2025 সাল জ্যোতিষ শাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়েছে। জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই জুলাই মাসে আপনার জ্যোতিষশাস্ত্রে অনেক লৌকিক অলৌকিক ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে আপনার এই জুলাই মাসে। কারণ কয়েকটা মহা রাজযোগের বা শুভ ফলের মধ্যেও কিন্তু আপনার পড়ে গেছে এই জুলাই মাস বা শ্রাবণ মাস। অর্থাৎ আপনার যেমন গুরু পূর্ণিমা, নাগ পঞ্চমী কিংবা শ্রাবণ মাস, এই যে শ্রাবণ মাস সঙ্গে সঙ্গে আপনার কয়েকটা মহা রাজযোগের কারণে এবং এই বড় ঠাকুর শনি, আপনার শনি 13ই জুলাই সে কিন্তু সকালেই সে কিন্তু আপনার মীন রাশিতে মার্গী হবে। তাহলে এই যে জুলাই মাসে আপনার কেন গুরুত্বপূর্ণ, কী কারণে গুরুত্বপূর্ণ এবং কেন এই 4টে রাশি আপনার 12টা রাশির মধ্যে অত্যন্ত চমৎকার ফল প্রদান করবে, এটা নিয়েই আজকে আমার তর্ক এবং বিতর্ক। এবং এই যে 13ই জুলাই আপনার যে অবস্থান করবে এটা কিন্তু 28শে নভেম্বর কিন্তু মার্গী অবস্থায় থাকবে। কে থাকবে? বড় ঠাকুর। এবং এর পরে গিয়া শনি আপনার সোজা পথে সে চলবে। তাহলে আপনার 13ই জুলাই সকাল ধরেন 9:36 আপনার স্থানকাল পাত্র লগ্নমানের উপর এটা নির্ধারণ করবে। আপনার 9টার পর থেকে আপনার 9টার পর থেকে মীন রাশিতে আপনার কিন্তু মার্গী হতে চলছে আপনার শনি, এবং এটা অবস্থান করবে 28শে নভেম্বর পর্যন্ত। এই মার্গী দশা অবস্থান আপনার করবে, এরপরে সে আবার সোজা পথে চলবে। তাহলে এই যে শনি মার্গী অবস্থায়, অবশ্য এটাও মনে রাখবেন শনি মার্গী অবস্থায় অশুভ বলে মনে হলেও দেখা যায় যে যখন আপনার একটা গ্রহ, শনি তো ছোট গ্রহ নয়, তো এখন আপনার সে যখন কখনো আপনার এই উল্টো পাল্টাভাবে যখন চলাফেরা করে, কখনো কোনো রাশি অশুভ গ্রহগুলো শুভ ফলটা যেমন পাবে, আবার ভালো ফলটাও অশুভ ফলও কিন্তু পেতে পারে। এই যে আপনার তবে কিছুটা রাশিচক্র অশুভ হবে, তবে তার মানে 12টা রাশি যে চমৎকার ফল প্রদান করবে সে কথা নয়। এর মধ্যে দেখা যায় 4টি রাশি আপনার ভালো ফল করবে, এবং এই রাশি চক্রের মধ্যে সবই যে আপনার শুভ ফল করবে সেটা নয়। তাহলে দেখা যাবে যে মেষ রাশি থেকে শনির বিপরীতমুখী গতির কারণে মেষ রাশির জাতক জাতিগণ ব্যবসায় লাভবান হবে। কারণ মেষ রাশি শনি আপনার সেই রকম ক্ষতি করে না, এবং মেষ রাশি জাতক জাতিকাগণ আপনার বিপরীতমুখী গতির কারণে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসায়িক আলাপ আলোচনা, শিক্ষা, অর্থনৈতিক এবং শারীরিক দিক থেকে সে কিন্তু আপনার যে একেবারে খারাপ হতে হবে, শরীরটা কিছু তার খারাপ যেতে পারে। আর্থিক লাভও তার কিন্তু হবে বিভিন্ন সেক্টরে। আটকে থাকা অর্থটা আপনি যেমন পেতে পারেন, আপনার একটা লোন পাওয়ার যে কথাবার্তা সেটা অগ্রগতির দিকে যাবে, তেমনি আবার স্বাস্থ্যের দিকে একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন কন্যা রাশি শনির বিপরীতমুখী গতির কারণে আপনি কিন্তু ঋণ থেকে যেমন মুক্তি লাভ করবেন, তেমনি আপনার খরচটা নিয়ন্ত্রণ রাখতে হবে। অধিক পরিমাণ যে খরচটা আপনার হচ্ছিল সেটা আপনার একটা কন্ট্রোলে আপনার আনতে পারবেন, এবং শনি বিপরীতমুখী গতির কারণে ধনুরাশির জাতক জাতিকাগণও কিন্তু উপকৃত হবে। এবং এর পরিবর্তনটা পদক্ষেপে ধনুরাশির জাতক জাতিকাগণ জন্য অনেক শুভ ফল সে পাবে। তবে টাকা আসার এবং ধনুরাশির জাতক জাতিকাগণের টাকা আসার সম্ভাবনা আছে। কন্যা রাশি এবং ধনুরাশি একটা প্রায় সমতরাল একটা ফলটা আপনার পাবে। তেমনি পাবে মকর রাশি শনি বিপরীতমুখী গতির কারণে মকর রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা পরিপূর্ণ সমর্থন সে কিন্তু পেতে চলছে। এবং এই 13ই আপনার জুলাইয়ের পর শনি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনার 18ই নভেম্বর পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু সে আপনার সোজা পথে চলবে। তবে আপনার এই যে এর মার্গী হওয়ার কারণে
কয়েকটা রাশি একটু ভালো ফল করে, 12টা রাশির মধ্যে 4টা রাশি যে ভালো ফল করবে, কী কারণে করবে এটা নিয়েই আমার তর্ক বিতর্ক। তার মধ্যে পড়েছে মকর রাশি। কারণ মকর রাশি কেন ভালো করবে? মকর রাশি বিপরীতমুখী গতিতে আপনার মকর রাশি জাতক জাতিকাগণের ভাগ্যে একটা পরিপূর্ণ সমর্থন বড় ঠাকুরের পাবে। কারণ বিপরীতমুখী সে মকর রাশি, তার পর্বে বন্ধুদের সঙ্গে একটা সুসম্পর্ক সে বজায় রাখতে পারবে এবং টাকা পয়সা ধার দেনা প্রয়োজন হলে সেটাও সে পাবে এবং বড় ধরনের একটা অর্থনৈতিক সমস্যার হাত থেকে সে পরিত্রাণও পাবে মকর রাশি। এমনিতেই মকর রাশি বর্তমান সময়টা ভালোই মধ্য দিয়েই যাবে। দাম্পত্য জীবনও দারুণ একটা চমৎকার অপায়ের মধ্যে দিয়ে যাবে। তবে অনেক দাম্পত্য ওয়াইফের বেশি বোঝা, ওয়াইফের তার জীবনসঙ্গিনী বেশি। মকর রাশির জাতক জাতিকাগণ অনেক ক্ষেত্রে দেখা যায় জাতিকাগণ বেশি বোঝার কারণে, আপনার বেশি হাঁটার কারণে মাঝে মাঝে একটু দাম্পত্য জীবনে অশান্তিও হতে পারে। এদিকেও আপনি লক্ষ্য রাখতে পারবেন, যার কারণে ব্যবসা আপনার কোনো জায়গায় একটু বাধাপ্রাপ্ত যে হবেন না সে কথা নয়। কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ ব্যাংক ব্যালেন্সটা কিন্তু বৃদ্ধি করতে পারবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাগণ, এবং এরা কুম্ভ রাশি যথেষ্ট পরিমাণ আয় বাণিজ্য উন্নতি এবং নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে তারা কিন্তু অতিক্রম করতে সম্ভব হবে। এবং অবিবাহিতরা যে চিন্তা ভাবনার মধ্যে ছিল সেই চিন্তা ভাবনা কিন্তু তাদের দূর হতে চলছে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকে। কারণ তাদের বৈবাহিক সূত্রের কথাবার্তা একটা সুন্দর ধারার মধ্য দিয়ে তার কিন্তু অতিবাহিত হবে এবং সে ধারাটা তার সুন্দর মতো সে কিন্তু অতিক্রম করতে পারবে। এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিগণ দারুণ শুভ ফলের দিকে অতিক্রম করে, ফলে সময়টা তার কিন্তু একের পর এক তার ভালোর দিকে যাবে। দেখা যাবে তার খারাপ জিনিসটা ভালো হয়ে গেছে এবং ভালো জিনিসটাও সেরকম প্রতিসাধনটা তার কম করবে না। তাহলে এখান থেকে আমরা পাই এই যে 4টি রাশি বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ তারা পেতে চলছে এবং যার কারণে আপনার এই জুলাই মাস জ্যোতিষশাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। কারণ যদিও শনি মার্গিক খুব অশুভ বলে মনে হয়, তবে এটা কিন্তু 12টা রাশির উপর নয়, 4টা রাশির উপর হবে। এবং আমরা এই যে এবং 13ই জুলাই 28শে জুলাই সে কিন্তু 28শে নভেম্বর পর্যন্ত মার্গী অবস্থা থাকবে, এরপরে সে সোজা পথে চলবে। তখন কিন্তু হঠাৎ আপনার আকস্মিক লাভ, অর্থ লাভ, আপনার শিক্ষায় যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা আপনার পরিত্রাণ পেয়ে যাবেন। সন্তানদের জন্য যে একটা চিন্তা ভাবনা ছিল সেটা দূর আপনার হবে। তবে অনেক সময় স্ত্রীকে ভালোবাসা আপনার অধিক পরিমাণ ভালোবাসা বেড়ে যাবে এবং আপনার প্রেম প্রতি ভালোবাসাও একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে আপনার এই 4টে রাশি আপনার ধাবিত হবে। যেমন মেষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। এই কন্যা এবং ধনু ফলাফলটা প্রায় সেম পাবে এবং সাফল্যতাও তারা পাবে এবং তারা সাফল্যতার জন্য অনেক দূরত্বে তাদের ব্যবসা বাণিজ্য প্রসারটা ঘটতে পারে এবং শিক্ষা প্রসারের জন্য অর্থনৈতিকভাবে যে একটা কথা সুন্দরভাবে চলছে সেটাও আপনার সমাধান হবে। বড় ধরনের একটা জটিলতার হাত থেকেও তারা পরিত্রাণ পেতে চলছে এই 4টি রাশি। ভালো থাকবে।